আসলে আম্মুর ফোনটা একটু নষ্ট হয়ে গেছে আর সেটাই ঠিক করতে যাচ্ছিলাম। আর এইখান থেকে আমি চিল্লিয়ে আম্মুকে বলছিলাম, আম্মু তুমি ফোনটা কি নিয়েছো? আম্মু তখন বলতেছে হ্যাঁ, ফোন সে সাথে করে নিয়েছে। আম্মু নিচে যায় সিঁড়িতে বসেছিল। এখানে যে ভয়েসটা আমি দিয়েছিলাম, তো আমি সেই ক্লিপটাকে আমি রিমুভ করে দিছি, কারণ আমার মনে হয়েছে এই ভিডিওর ওই ক্লিপটা না দেওয়াই ভালো। নিস্তালার এক ভাড়াটিয়া বিড়াল পালে এবং এই বিড়ালটা সব থেকে বেশি আদরের, অনেকটা বেশি আদরের, সবার মানে পরিবারের সবার আদরের এবং আমার নিজেরও অনেক বেশি আদরের। কিন্তু আম্মু আমাকে বিড়াল পালতে দেয় না, এজন্য আমি ঘরে কোনো বিড়াল পালি না। তারপর সেখান থেকে বেরিয়ে এসে আমি আর আম্মু যখন রিক্সা করে যাচ্ছিলাম, আম্মুর আর আমার একটা ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। আমি আম্মুরে বললাম যে আম্মু আসো একটা ভিডিও ক্লিপ নিই। আমার মা কখনো তার ফেসটাই দেখাতে চায় না, ইভেন আমি এখনো দেখাতে চাই না যে আমার মা কিরকম। অবশ্য আমি এর আগের যে ভিডিও ছাড়ছি সেখানে অনেকেই আমার মাকে দেখে ফেলেছে, কিন্তু তারপরও আমি এখন আপাতত আমার মায়ের ফুললি কাভারেজে ভিডিও আনতে চাই না। যখন সময় হবে তখন আমি নিজেই নিয়ে আসবো। তারপর আমরা সেই দোকানে যেয়ে ওই আঙ্কেলটাকে দেখিয়েছিলাম ফোনটা, আসলে যে ফোনের সমস্যাটা কি, ফোনটা এরকম কেন হচ্ছে। আমাদের ফোনের মেন সমস্যাটা হচ্ছিল আম্মু যখনই ফোন হাতে নেয় কিছুক্ষণ দেখার পরে ফোনটা একা একই চলা শুরু করে। তারপর আঙ্কেলকে দেখালাম যে আঙ্কেল এরকম হচ্ছে কেন, তখন আঙ্কেল বলল যে ফোনে হয়তোবা অতিরিক্ত অ্যাপ ডাউনলোড হয়ে গেছে বা কোনো একটা ভাইরাস ঢুকে গেছে, ফোনটাকে ফ্লাশ মেরে ফেলতে হবে। কোনো কথা না বলে এখন আমরা চলে আসলাম। মোবাইলটা এখন আর ঠিক হলো না, গতকাল আবার যেতে হবে। তারপর কি একটা রিক্সা নিয়ে সোজা চলে গেলাম বেকারিতে, কারণ আম্মুর কথা হলো কিছু বিস্কিটস আর কিছু স্ন্যাক্স আনা লাগবে, যাতে বিকাল হলে খাওয়া যায়। সবসময় বিকালে তো আর বাহির থেকে কিছু আনা সম্ভব হয় না, এর জন্য একদমই কিছু বিস্কিটস এনে রাখা অনেক ভালো, যাতে চা দিয়ে খাওয়া যায়। আর এখান দিয়ে যাওয়ার সময় আমি আর আম্মু প্রচুর গল্প করছিলাম। হ্যাঁ, এইখানে একটা ভিডিও ক্লিপটা আমার এখানে তোলার একটা কারণ কি, আমি এখানে একটা দোকানে জুম করব। এই দোকানটাতে এখন যে দোকান আছে এটার আগে অন্য একটা দোকান ছিল। এই দোকানটাতে আমার প্রচুর স্মৃতি আছে, আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানে খাবার খেতে যেতাম। আর এর জন্য এই দোকানটা আমি জুম করে দেখাইছি। জানি না কেমন লাগছে আপনাদের এই জিনিসটা। পরবর্তীতে বেকারিতে যাওয়ার পর ওইখান থেকে কেক, বিস্কিট, আর আমি জানি না, আম্মু বললো ওইটার নাম নাকি বলে ডেনিস। এখন আমি তো যতটুকু জানি ডেনিস হলো আমরা যেটা চা দিয়ে খাই বা দোকানে রং চায়ের সাথে যেটা দেওয়া হয়, কিন্তু আম্মু আমাকে বলতেছে ওইটার নামেই নাকি বলে ডেনিস। এই প্রথম জানলাম যে এটার নাম ডেনিস। তো এটা হলো মেন বেকারিতে চলে গেছে, একদম কোম্পানির যে এটা থাকে, কোম্পানির সাথে যে দোকান থাকে এ দোকানে। কারণ আম্মুর কথা হলো যা কিনবো একদম তাজা মাল কিনে আনবো, কিসের জন্য কয়দিনের রাখা মাল কিনে আনবো। দোকানে তো অনেক দিন রেখে দেয়, কিন্তু এখান থেকে একদম ভালোভাবে করে তারপরে দেওয়া হয়। আমি বেকারির একটা ফটো বা সরি ফটো না, একটা ভিডিও নিয়ে নিয়েছি, রোজ ফুড লেখা ছিল। তারপর সেখান থেকে আমরা 13 নাম্বার হয়ে তারপরে আসছিলাম। আম্মুকে বলতেছিলাম আম্মু ঢাকা ডিগ্রি কলেজটা কি এখন চালু হয়ে গেছে? আম্মু বলতেছিলাম হ্যাঁ চালু হয়ে গেছে। এইখান থেকে আমাদের মানে এইখানের সাথে আমাদের অনেক স্মৃতি আছে। অনেক বলতে আম্মুর ফোন হারাইছে, প্রায় সময় বিকালে আমি আর আম্মু যেতাম হাঁটতে, এখন অবশ্য যাওয়া হয় না। তার থেকে বড় কথাই ছিল এখানে একটা মন্দির আছে। ছোট থাকতে আমি তো এত বুঝতাম না, তার জন্য আম্মু যে যখন হিন্দুদের পূজা হতো তখন আম্মুকে আমি সবসময় বলতাম আম্মু চলো দেখতে যাই। আম্মু সবসময় রাগ করতো, আমি তো নাছোড়বান্দা, আমি তো যাবই। তারপর বাসায় এসে আবার আমার বের হওয়া লাগলো, কারণ আমার ছোট ভাই আদিল এখন যে ইতালিতে থাকে, ওর কোনো কাগজপত্র করা হয়নি, কারণ ওইখানকার অনেকগুলো নিয়ম পালন করতে হবে, যেহেতু ওইখানে ও জন্ম নিয়েছে। আর বাসায় এসে আবার গেলাম তার কাগজপত্র দেওয়ার জন্য আমার আরেক আন্টির বাসায়।
আর এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা আমার কাছে সবচেয়ে ভয়ানক, কারণ এই রাস্তাটা অনেক নিরিবিলি থাকে, যেটা বলার বাহিরে। প্রচুর পরিমাণে নিরিবিলি থাকে এখানে, চোর ডাকাত সব কিছু আছে বলতে গেলে। বড্ড বেশি ভয় পাচ্ছিলাম, ছোটকাল থেকে এই এরিয়াটা নিয়ে অনেক কিছু শুনেছি, তার জন্য এখানে আসতেই কেমন জানি ভয় আতঙ্ক সব কিছু, যে আল্লাহ এই জায়গাটা এরকম। আর এখন যে বাড়িতে ঢুকবো, এত পরিমাণে অন্ধকার যে মোবাইলও ক্যাপচার করতে পারতেছিল না এই জায়গাটা, প্রচুর অন্ধকার। আমি তো জাস্ট দোয়া করেছিলাম আল্লাহ সামনে যেন কোনো ভূত টুত না দেখতে পারি, ভূত দেখে ফেলে তো আমি ওই জায়গায় বেহুশ, আমাকে আর কেউ খুঁজে পাওয়ার দরকার হবে না, আল্লাহর রাস্তে আমি উপর আল্লাহর কাছেই চলে যাব, এরকম একটা অবস্থা। এত নিরিবিলি এই জায়গাটা যে বলার মতো না, প্রচুর নিরিবিলি। এই জায়গায় যে মানে মানুষ কিভাবে থাকে আমার বলার বাহিরে, এই জায়গায় গুন্ডামাস্তানদের কোনো অভাব নাই। তো সেখানে যাওয়ার পর ওইখানে দেখলাম তারা এখন বাসায় নাই, এখন কি করব। তারপর আর কি আমি সোজা বাসায় চলে আসলাম।